ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা, যেটা দুনিয়াবী শিক্ষা, এই উভয় শিক্ষার ফরমান কি আল্লাহ তাআলা কোরআনে করেছেন যে তোমরা কেবল দিন শিক্ষাই করবে, দুনিয়াবী শিক্ষা করবে না? না, দুটোটাই করেছেন আল্লাহ তাআলা নসিহা যে দুটোটার শিক্ষা অর্জন করো। আজকে আমি এই বিষয়ে সামান্য টাচ করে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিন শিক্ষার ফরমান করেছেন, কোনো সংশয় সন্দেহ নাই। তবে দুনিয়াবী শিক্ষারও ফরমান করেছেন। তবে এই জায়গায় শর্ত হলো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম থেকে এবং নবীর সুন্নাহ থেকে বিরত থাকা যাবে না। আমরা তো দুনিয়াবী শিক্ষা অর্জন করে করে কি হয়ে যায়? উদ্ভট, উদ্ভ্রান্ত, উদ্বেলিত। কেউ হয় নাস্তিক, কেউ হয় মুরতাদ, কেউ হয় ফাসিক, কেউ হয় ফুজ্জার। কিন্তু না, দুনিয়াবী শিক্ষা অর্জন করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু তার নৈপথ্যে থাকতে হবে আল্লাহর ভয় এবং রাসূলের অনুসরণ। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দেওয়া লাগবে। এবার আমি বলতে চাই এই কথা, আজ আমরা আধুনিক বিষয় নিয়ে গবেষণা করি, কিন্তু এগুলোর এগুলার যে প্রধান যে উসুল আছে, মূল আছে, ওই মূলে গেলে দেখবেন যাদেরকে ইন্ডিকেট করা হয়, যাদেরকে মেনশন করা হয়, যাদের নাম উল্লেখ করা হয়, আসলে এরা কিন্তু এটার আবিষ্কারক নয়, এরা উদ্ভাবক নয়, বরঞ্চ উদ্ভাবক হচ্ছে নবীরা, রাসূলরা এবং মুসলিম মনীষীরা। সবকিছু তাদের থেকেই এসেছে, কিন্তু এই জায়গার দাবাগত করা হচ্ছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা বললেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল বস্তুরাজির নাম বলেন, অবস্থান বলেন, দোষ বলেন, গুণ বলেন, কার্যক্ষমতা বলেন, কার্যকারিতা বলেন, সব কিছুর শিক্ষা আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বস্তু বিজ্ঞানের অতুলনীয় যোগ্যতা দান করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, উনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়াতে বলো, আসমানে বলো, যা কিছু আছে তা নিয়ে তোমরা গবেষণা করো। সুতরাং ওই জায়গায় ফিজিক্স আছে, ওই জায়গায় কেমিস্ট্রি আছে, ওই সকল জ্ঞান বিজ্ঞানের অফুরন্ত জ্ঞান ভাণ্ডার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম শোনো, তুমি কৃষি ক্ষেত করো, কৃষি ক্ষেত শিক্ষা দেওয়ার চেষ্টা করো, তোমার যারা অনুসারী যারা আছে তাদেরকে কৃষি ক্ষেত শিক্ষা দাও, এই কৃষি ক্ষেতের মাধ্যমে রিজিক অন্বেষণ করার চেষ্টা করো। সুতরাং যে বিষয়টা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৃষি বিদ্যায় অতুলনীয় যোগ্যতা দান করলেন। বর্তমানে দেখবেন কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আধুনিক যন্ত্রপাতি আছে, অনেক গবেষণা হয়, কিন্তু মূলে যান এই সকল থিওরি কোথা থেকে এসেছে? ওই সকল থিওরি যদি নবী রাসূলরা না দিতেন, মুসলিম মনীষীরা না দিতেন, কখনো আমাদের পাওয়া সম্ভব হতো না। কিন্তু মেনশন করা হয়, বলা হয় নিউটনের কথা, আইজাক আইনস্টাইনের কথা, বলা হয়
আব্রাহাম লিঙ্কনদের কথা স্কুল কলেজের প্রত্যেক বইয়ের পাতায় পাতায় এই ধরনের সংকেত দেওয়া হয়, এই ধরনের ইতিহাস রচনা করা হয়। কিন্তু মূলে যান ওই সমস্ত বেঈমানের দলেরা মুসলিম মনীষীদের থিওরিকে চুরি করে তাদের নামে চালিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? তাদের নামে চালিয়ে দিয়েছে। সুতরাং বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল বিদ্যায় তো যোগ্যতা দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষায় কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বললেন, وآتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد আল্লাহ তাআলা বললেন, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর রহম করলাম, দয়া করলাম। সুতরাং হে পাহাড় পর্বতমালা শোনো, হে পাখি পঙ্খিরা শোনো, তোমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলে তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করো, জিকিরে জপ করো। সুতরাং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে লৌহ সমূহকে আমি নরম করে দিয়েছি। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লোহা সমূহ এমন নরম ছিল, তিনি টিপে 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 যুদ্ধের সরঞ্জাম বানাতেন, অস্ত্র বানাতেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনি'মাল সাবিগাতিন ওয়া কাদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহা। হে দাউদ আলাইহিস সালাম, সঠিক মাপ দিয়ে বর্ম বানাও যুদ্ধের জন্য। সুতরাং নেকামল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লৌহসমূহকে নরম করেছেন। তিনি যখন টিপে টিপে যুদ্ধের সরঞ্জাম বানাতেন, বর্ম বানাতেন, সকল মানুষদেরকে তিনি এই বিদ্যায় শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই যে স্টিল টেকনোলজি, এটা কোথা থেকে পেলেন? স্টিল টেকনোলজি, ওই যে স্টিল আছে যেটা দিয়ে জাহাজ নির্মাণ করা হয়, যেটা দিয়ে বিল্ডিং তৈরি করা হয়, যানবাহন তৈরি করা হয়, মূল উসুলে যান। ওই শিক্ষাটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই যে স্টিল মেকানিক বানিয়েছেন, স্টিলের বিদ্যায় অতুলনীয় যোগ্যতা দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ বিদ্যায় অতুলনীয় যোগ্যতা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ বিদ্যায় অতুলনীয় যোগ্যতা দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নূহ আলাইহিস সালাম, তুমি আমার সামনে ওহী অনুসারে কিস্তি বানাও, জাহাজ বানাও। ওই সমস্ত কাফের মুশরিকদের ব্যাপারে তুমি কখনো সুপারিশ করবে না, তাদেরকে ডুবিয়ে মারা হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত যোগ্যতা দিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ওই যে কিস্তি বানালেন, 2000 হাত লম্বা কিস্তি, 100 হাত চওড়া, 3 তলা বিশিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহাজ বিদ্যায় অতুলনীয় যোগ্যতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিল্ডিং নির্মাণে অতুলনীয় যোগ্যতা দান করেছেন, অতুলনীয় যোগ্যতা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম নবী, ইসমাইল নবী উভয়ে যখন কাবা করে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, একটার পর একটা পাথরকে জোড়া লাগিয়ে বিল্ডিংটা নির্মাণ করলেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারিং এর যোগ্যতায় সর্বাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইসমাঈল নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, শেষ করে দিচ্ছি, বিমান শিল্পী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতুলনীয় যোগ্যতা দান করলেন। ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিমান শিল্পে অতুলনীয় যোগ্যতা দান করলেন। তিনি সকালের পথ, যাকে বলা হয় একদিনের পথ, যে কিনা তিনি 1 মাসের পথ একদিনে তিনি অতিক্রম করতে পারতেন, এমনকি 1 মাসের পথ 1 রাতে অতিক্রম করতে পারতেন। এই যে বিমান শিল্পে অতুলনীয় যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীকে, শুআয়ব আলাইহিস সালামকে পশুপালন বিদ্যায় যোগ্যতা দান করলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেলাই বিদ্যায় যোগ্যতা দান করলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের তাবির ব্যাখ্যায়, রাজ্য অর্থনীতি, সমাজনীতি সবকিছু সম্পর্কে অবগত করলেন, শিক্ষা দিলেন। সুতরাং মূলে যান। এই কিনা দুনিয়াবি শিক্ষাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাকে নবীদেরকে শিক্ষা দিয়েছেন, এমনকি মুসলিম মনীষী এই শিক্ষাটাও আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, সকলেই বসা, মনে মনে রাগ করতেছেন বুঝতে পারতেছি। এখন শেষ করে দিচ্ছি, এটাই বলতেছি যে দুনিয়াবি শিক্ষা বলেন, আখিরাতের শিক্ষা বলেন, উভয় শিক্ষা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের মাধ্যমে, মুসলিম মনীষীদের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। আমি বলতে চাই এই কথা, আজ স্কুল কলেজে যান, এই যে কিনা চিকিৎসা বিদ্যায় অনেক পারদর্শিতা দেখানো হয়, দাম্ভিকতা দেখানো হয়। ইবনে মুসা, ইবনে ঈসা, আল ফারাবি, ইবনে সিনা, জাকারিয়া রাজি, উনাদের মতো চিকিৎসক এই দুনিয়াতে জন্মগ্রহণ না করতেন, চিকিৎসা বিদ্যার কোনো সিকোয়েন্স ওরা পেত না। ঠিক না বেঠিক? মুহতারাম হাজির, বলতে এই কথা, আজ বীজগণিত নিয়ে অনেক দাম্ভিকতা, স্কুল কলেজে অনেক কিছু হিসাব নিকাশ আছে। বলতে এই কথা, নাসিরউদ্দিন তুসি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মুখতাসার ফিল জাবরি ওয়াল মুকাবালা, যদি তিনি বীজগণিতের কিতাব না লিখতেন, ওই বীজগণিত তোমাদের সিলেবাসে জীবন আসতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র নবী রাসূলদের দ্বারা, মুসলিম মনীষীদের দ্বারা আমাদেরকে দিয়েছেন। আজ সেটা দাওয়াগত করা হয়, আজ সেটা লুকানো হচ্ছে, দাওয়াগত করা হচ্ছে, ইতিহাসকে ভুলণ্ঠিত করা হচ্ছে। বলতে চাই এই কথা, ওরা আমাদের থিওরি, বিগ ব্যাংকের থিওরি, আরও থিওরি রয়েছে, সবগুলো চুরি করে ওদের নামে চালিয়েছে। আইজাক আইনস্টাইন, নিউটন, আব্রাহাম লিঙ্কন, ওই সমস্ত বেঈমানদের নামে চালিয়েছে। কারণ হচ্ছে আমাদের ওলামা একরাম, মুসলিম মনীষীরা ওই সমস্ত সরকার গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় গবেষণা করেন নাই, আল্লাহকে খুশি করার জন্য, মানুষের কল্যাণে গবেষণা করেছেন। বিদায় তারা উনাদের নামকে মুছে দিয়েছে, দাবাগত করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, বলতে চাই এই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীতি নৈতিকতার শিক্ষা কেবলমাত্র কোরআন সুন্নাহের মাঝে রেখেছেন। কোরআন সুন্নাহ যদি কোনো সন্তান অর্জন করে, ওই সন্তান জীবনে বেয়াদব হবে না, বরঞ্চ কোরআন সুন্নাহর উসিলায় সে বিনয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।